আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার পেজ রিস ডেইলি লাইফে স্বাগতম। সবাই আমার চ্যানেলে ঘুরে আসবেন। আজকে আমি আপনাদের জন্য একটা হেলদি রেসিপি দিয়ে যাব। এর জন্য আমি নিয়েছিলাম কিছু পেস্তা বাদাম, কিছু আলমন্ড, কিছু কাজু বাদাম। এটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিব। 1 ঘন্টা পরে এটার কাজ হবে। এখন আমি চুলার মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিব, আর দুধটাকে আমি খুব ঘন করে আঁচ করে নিব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পেস্তা বাদামের শরবত, যেটা নাকি খুবই পুষ্টিকর। এই রোজার মধ্যে আপনারা যদি ইফতারের মধ্যে এই আইটেমটা করেন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ মিষ্টি বেশি খান, মিষ্টি বেশি দিবেন। কেউ মিষ্টি যারা কম খান, তারা কম মিষ্টি দিবেন। এটা আমি অনবরত এভাবে নামতে থাকবো। 1 কেজি দুধকে আমি প্রায় হাফ লিটারের মতো করে ফেলবো। এই যে আমার পেস্তা, কাজু, আলমন্ড হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিতে এটা সবগুলো কিন্তু হালকা করে ব্লেন্ড করে নিব। কিছু রেখে দিব যেটা গার্নিশিং করার জন্য। এই শরবতটা কিন্তু অনেক হেলদি। আপনারা যে কোনো সময় কিন্তু এটা করে খেতে পারেন। বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক পুষ্টিকর। আপনারা এভাবে অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাসায়। এই যে আমি এখন মিশ্রণটি এই গরম দুধের মধ্যে দিয়ে দিব হালকা জাল করে নেওয়ার জন্য। এটা দেওয়ার পরে বেশি জাল করার দরকার নাই। অল্প পরিমাণে জাল করলে 10 মিনিট, তাতেই কিন্তু এটা অলরেডি হয়ে যাবে। অনবরত নাড়ার পরে যখন দেখব দুধটা ঘন হয়ে আসতেছে, এর মধ্যে কিন্তু আমি জাফরান ইউজ করব। আপনারা অবশ্যই জাফরান কিন্তু এই পেস্তা বাদামে ইউজ করবেন। এতে আপনার পেস্তা বাদামের শরবতটা অনেক বেশি ভালো হয়ে যাবে। এই যে আমি এইটা ইউজ করতেছি। এটা আপনারা যে কোনো সুপার শপে আপনারা এটা পেয়ে যাবেন। এখান থেকে আমি কিছু দিয়ে দিচ্ছি। দুধের জিনিসের মধ্যে জাফরান ইউজ করে আপনি যদি খান, এটা কিন্তু আপনার শরীরের জন্য খুব উপকার। আমি কিন্তু জাফরান রেগুলারই খাওয়ার চেষ্টা করি, আমার ভালো লাগে। এটা গ্রানটা অনেক বেশি ভালো লাগে। এই তো আর বেশি সময় লাগবে না, আমার দুধটা অলরেডি ঘন হয়ে আসছে। জাফরান দেওয়ার পরে আমি 5 মিনিট এটা চুলার মধ্যে রাখবো। তারপরে কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। এটা যখন আমি নামিয়ে রাখবো, তখন ঠান্ডা করে এটা আমি ফ্রিজে দিয়ে দিব। কারণ এই জিনিসটা কিন্তু আপনার ঠান্ডা খেলেই বেশি ভালো লাগবে। গরম এই জিনিসটা খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য আমি নামানোর পরে হালকা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। ইফতারের আগে আমি কিন্তু নামিয়ে পরিবেশন করে ফেলেছিলাম। আমার বাসার সবাইকে এত পছন্দ করেছে, দেখেন অনেকটা ঘন হয়ে এসেছে। এই যে আমি এখন ঠান্ডা ঠান্ডা পেস্তা বাদামের শরবত সার্ভ করে দিব। আপনারা বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে। এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা বলবেন যে কী ধরনের রেসিপি দিলে আপনারা পছন্দ করবেন। আমি সেই রকম রেসিপি দিয়েই আমার চ্যানেলে পরিবেশন করব। লাস্টের দিকে আমি কিছু কাজু বাদাম, পেস্তা বাদামের যে কুচি করে রেখেছিলাম সেটা দিলাম এবং জাফরান দিয়ে সার্ভ করে নিচ্ছি। এই দেখেন আমার কিন্তু পেস্তা বাদামের শরবত রেডি। কেমন হয়েছে অবশ্যই